হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের সব বিধিবিধান মানতেছেন। ইসলাম কবুল করার পর শুধুমাত্র গরুর গোশত খাইতেন না, কারণ কি? দুঃখিত, উটের গোশত খাইতেন না, কারণ আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণা করা হতো, এজন্যে উটের গোশত খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওরে দুনিয়ার ইমানদার, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, ইসলাম যেহেতু কবুল করেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। উটের গোশত ইসলামে হালাল, এই হালালকে হালাল জানলেই হবে না, তুমি এটা খাইয়া প্রমাণ করো তুমি ইসলাম রে মানো, হালালকে হালাল বলে আমল করো। সামান্য উটের গোশত খায় নাই, এতেই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আমরা মুসলমান অনেকে গরুর গোশত খাই না, আছেন না নাই? হিন্দুরাও তো গরুর গোশত খায় না। হিন্দুদের গরুর গোশত না খাওয়া আর আমাদের গোশত না খাওয়ার ইল্লত বা কারণ কি এক না ভিন্ন? তারা গরুর গোশত খায় না, গরুকে মা মনে করে, দেবতা মনে করে, এজন্য গরুর গোশত খায় না, গরুর গোবর আর মুত খায়। আর মুসলমান যারা গরুর গোশত খায় না, কেন খায় না? মা মনে করে খায় না, দেবতা মনে করে খায় না। কেন খায় না? চর্বি হতে পারে, ডাক্তার নিষেধ করতে পারে, অ্যালার্জি থাকতে পারে, এজন্যে গরুর গোশত খায় না। তবে কোনো হিন্দু ভাই যদি ইসলাম গ্রহণ করেন, তাকে গরুর গোশত খাওয়াই লাগবে। কিন্তু যেই সব দোকানগুলোতে নো বিফ লিখে দেয়, এই দোকানে গরুর গোশত নাই, মানে অসাম্প্রদায়িক সে সবার, ওই দোকানগুলোতে কোনো মুসলমান ঢুকবেন না কোনোদিন। মুসলমান ইমানদার, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুক মাত্র ফাঁক রেখেছিলেন, উটের গোশত খাইতেন না, হালাল জানতেন, শুধু খাইতেন না। আল্লাহ আয়াত নাজিল করছেন, ওরে মুসলমান ইমানদার, তুমি নামাজ পড়ো, এখনো মিথ্যা বলো। আল্লাহ বলেন হয় নাই, উদখুলু ফিস-সিলমি কাফা, নামাজও পড়ো মিথ্যাও ছাড়ো। তুমি নামাজও পড়লা মিথ্যাও ছাড়লা, কিন্তু এখনো রোজা রাখতে পারো না। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, রোজাও রাখো। তদ্রূপভাবে ছোট থেকে ছোট বলো, টুপি মাথায় দিলে কি হয়? টুপি ছাড়া কি নামাজ হয় না? সারা পৃথিবীর সব মুফতি ফতুয়া দেবে টুপি ছাড়া নামাজ হয়, তবে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারো নাই। তুমি বলবা টুপি ইসলামের বড় কিছু নাকি? টুপির মধ্যে কি ইসলাম নাকি? না, টুপির মধ্যে ইসলাম না, ইসলামের মধ্যে টুপি আছে। আমার রাসূল যেভাবে চলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন, ওইভাবে চলা লাগবে। আপনি বলবেন হুজুর, এতক্ষণের আলোচনায় যা বুঝলাম আমাদের ইসলামের মধ্যে ঢোকা লাগবে, আমাকে একটা ঠিকানা দেন, ইসলাম কোথায়? ইসলামের ঘরের মধ্যে ঢুকে যাব। ইসলাম যদি না চিনি কেমনে ঢুকবো, কেমনে ইসলাম মানবো? ইসলামে ঢুকলে কি হয়? দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। ইসলামে ঢুকলে, কথা বলে না, দুনিয়ার শান্তি চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, কালো ধলা, মুসলিম অমুসলিম, নারী পুরুষ, সবাই শান্তি চায় কি চায় না? তবে শান্তি কেউ দিতে পারে না, ইসলাম শান্তি দিতে পারে। শুধুমাত্র ইমানদার হলে হবে না, আমল করা লাগবে। কেমন আমল? শুধু নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, শুধু সুদ খাইবেন না, গান বাজনা শুনবেন না, না না, সঙ্গে সঙ্গে অন্য কেউ নামাজের দাওয়াত দেওয়া লাগবে, রোজার দাওয়াত দেওয়া লাগবে। নিজে গান বাজনা বন্ধ করলেন তাতেও হবে না। এলাকার মধ্যে বিয়ার অনুষ্ঠান বানাইয়া সারা রাত ডেক সেট বাজাইয়া মানুষরে ঘুমাইতে দেয় না, এইটাও বুকের পাটা শক্ত করে প্রতিবাদ করা লাগবে। শুধুমাত্র রাসূলকে ভালোবাসলেই হবে না, রাসূলকে যদি ভালোই বেশি থাকুরে মুমিন, আমার রাসূলের বিরুদ্ধে যদি অবমাননা হয়, কোন রাসূলের প্রেমিক ঘরে বসে
থাকতে পারে না। শুধু খালি মিষ্টি সুন্নত খাইয়া যাইবেন আর খবর নাই, তা হবে না, সব লাগবে। মোমেন এখানে আরো একটা সোয়ালে মুকাদ্দারের জবাব নেন। অনেকে বলে আমাকেই অনেক সময় বলেছে এখন একটু কম আসে কারণ সুযোগই পায় না, গাড়ি থেকে নাইমে স্টেজ থেকে নেমা গাড়ি। আমি মাহফিলে খানাও খাই না, আর সামনে তো মাহফিলই শেষ, মাহফিল না করার ঘোষণা দিয়ে দিচ্ছে। এবার যেগুলো নেওয়া আছে এগুলো করতেছি, নতুন করে নিচ্ছি না। এই ময়দানগুলো অশুদ্ধ হয়ে গেছে। আমি একা বললে কি হবে? হবে না, কিন্তু তবুও বলতে হবে, কাউকে না কাউকে শুরু করতে হবে বলাটা। দোষ দেন বক্তাদের, শুধু বক্তারা এত টাকা কেন নেয়? আমি আজকে একটারে বলছি, হ্যাঁ এর একটা বিচার হওয়া দরকার। কমিটি থেকে জোর করিয়া দাওয়াত নিয়ে এতগুলো টাকা কেন আদায় করে, এর একটা বিচার বক্তাদের হতে হবে। কয় না জোর করে দাওয়াত তো নেয় না, তো কমিটি তো দেয় টাকা, কমিটি দেয়, তো তোর জলে কা টাকা দেয় কমিটি। কয় মাদ্রাসার মাহফিল, হুজুরকে কত বেতন, এর কোনো খোঁজ নাই, বক্তাইলি এত টাকা দেয়। একজন আলেম এনে বয়ান করান, ওই আলেমের উসিলায় এলাকা থেকে মানুষ টাকা পয়সা দেয়। এক বছরের তোমার হুজুরের বেতন উঠে যায় আলহামদুলিল্লাহ, ছাত্রদের চাউলের টাকা উঠে যায় আলহামদুলিল্লাহ, প্রকাশনার টাকা উঠে যায় আলহামদুলিল্লাহ। এরপরও ওই হুজুরে 5 লাখ 10 লাখ দিল সমস্যা হয় না, আর হুজুরে না আনলে তোমার বেতনও বাকি, সব বাকি, তো লাভটা কি? এই চিন্তায় যদি কোনো কমিটি কোনো হুজুরকে বেশি টাকা দিয়ে আনে, তোমার সমস্যা কি? যদি সমস্যা থাকে এই হুজুরদের আর দাওয়াত দিও না, তাহলে কি হয়ে যাবে? দোষটা কি বক্তার প্রথমে না প্রথমে কমিটির? হ্যাঁ, এরপরে বক্তার দোষ দিতে পারেন, কিন্তু যারা দোষ দেয় ওর তো একুলো নাই ওকুলো নাই, তোমার সমস্যা কি? তোমার পকেটের টাকা তো দেও না। ওই যে বললাম মসজিদে দান করে না, বারবার হিসাব চায়। আজ পর্যন্ত কোন কমিটি বলছে যে আমরা এত টাকা দিয়ে আনছি, আমাদের কষ্ট হয়েছে, কষ্ট হলে তুমি দাওয়াত দাও কেন? কথা বুঝাইতে পারি। এই যে কমিটি যা করে এখন, কানা লুলা ল্যাংরা খোরা সব স্টেজ উঠে দিতেছে, এরা দাওয়াত না দিলে এরা জায়গা পায়? মাহফিলগুলো এখন নাটকের মঞ্চ হয়ে গেছে। এই চেয়ারে বসে এখন বক্তারা গান বলে, এখানে বসে কৌতুক বলে, অঙ্গ ভঙ্গি কি অবস্থা, মাঠের মধ্যে হাসির রোল পড়ে যায়। আহা, ওয়ালিয়াবকু কাসীরা ফালইয়াদহাকু কলিলা, কি অবস্থা! আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদো, আর ওরা ব্যঙ্গ করে, খালি কাঁদে, গামছা লইয়া থাকে, টিস্যু লইয়া মুখ মুছে, নাক টানে, খালি কাঁদে। আহা, আল্লাহ বলছেন কাঁদতে, আল্লাহ বলছেন কাঁদতে। আল্লাহ রসুলের চোখের পানিতে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া নহর বয়া যাইত, রাতে নামাজে দাঁড়াইতেন, আল্লাহ রসুল বয়ান করতেন, শুধু কাঁদতেন। হযরত উমর খড়কুটা নিয়া ধরে ধরে কাঁদতেছেন। ঈদের রাত, ঈদের দিন, নামাজের পরে, নামাজের আগে বা পরে মানুষ আনন্দে আত্মহারা। ঈদে মানুষের আনন্দ, মুসলমানের এটাই স্বাভাবিক, কিন্তু আমিরুল মুমিনিনকে পাওয়া যাচ্ছে না। হুজুরের হুজরাখানায় গিয়া দেখা গেল দরজা ভিতর থেকে লাগানো, ভিতর থেকে ফুপাইয়া ফুপাইয়া কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই হয়রান পেরেশান, হুজুর কাঁদেন কেন? দরজায় নক করছেন ছোট করে, হুজুর আমরা কি অন্যায় করছি? হুজুর দরজা খুলে কাঁদেন আর বলেন তোমাদের অন্যায় নাই। তাহলে হুজুর আনন্দের দিনে কেন কাঁদেন? হুজুর বললেন তোমাদের কাছে আনন্দ এটা গুনাও না, এটা আনন্দেরই দিন। কিন্তু রমজান মাস চলে গেল, রহমত মাগফিরাত নাজাতের 30টা দিন চলে গেল, আমি আমার গুনাহ ক্ষমা করাইতে পারলাম কিনা, আগামী রোজা পাবো কিনা, এত বরকতময় মাস হারাইলাম, আমার মনের মধ্যে কোনো আনন্দ নাই। আরে বদমাইশেরা বলে খালি কান্দে, এত কাদা লাগে না, মাঝে মাঝে হাসতে হয়, ওয়াজে বলে। আর তখন শ্রোতারা কয় ঠিক, দোষ কায় করে দেবেন? কমিটি আর বক্তারা দোষ নিয়ে বইয়া রয়েছি, আপনি নাকি বেশি ভালো নেই, আপনারা তো সবসময় ঠিক। আমি যদি এখন বলি এই মুহূর্তে জিহাদ ফরজ, তখন তো 4 রাত পর দিয়ে লাফাইবেন আর স্লোগান দেবেন।
আর একজন এসে বলবে এখন জিহাদের সময় হয় নাই, কৌশল অবলম্বন করতে হবে, তখন মাথা লাগবেন ঠিক ঠিক ঠিক, আসলে আপনি ঠিক নাই। সাদাকে সাদা কালাকে কালা বলাটা শেখা লাগবে। এটা যখন শিখবেন তখন সৎ কাজের আদেশও হবে, অসৎ কাজের বাধাও হবে। মুসলমান ইমানদার সুয়ালে মুকদ্দারের জবাব। অনেকে এসে বলতো হুজুর আপনারা মুসলমানের মধ্যে কিসের দাওয়াত দেন? মুসলমান তো মুসলমানই আছে, আল্লাহ রাসূল কি মুসলমানদের মধ্যে দাওয়াত দিছেন নাকি? তাবলীগওয়ালারা ঈমানের দাওয়াত দেয় মুসলমানের মাঝে কেন? ঈমানের দাওয়াত দেয় আল্লাহ, মুসলমানের মাঝে কেন? দলিল চাও। শোনো আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। একবারে মামলা শেষ। এতক্ষণ আল্লাহ কি বলছেন? ঈমানদারেরা ওই আমল করো, এই আমল করো। এই জায়গায় কি বললেন? ঈমানদাররা কি বলছেন? তার মানে কি ঈমানদারের ঈমানের দাওয়াত দেওয়া যাইবে কিনা? কথা বলে না। ঈমানদার কি ঈমান আনতে বলছেন? কোন ঈমানদারকে কোন ঈমান আনতে বললেন? কেমন ঈমানদারকে কোন ঈমান আনতে বলেছেন? যারা মাত্র বিশ্বাসী ঈমানদার, আমলদার ঈমানদার না। আল্লাহ ওই স্বীকারোক্তি বিশ্বাসী ঈমানদারদের ডেকে বলেন, ওরে চাপাবাজ ঈমানদার, ধোকাবাজ ঈমানদার, গলাবাজ ঈমানদার, আমল করার মতো ঈমান আনো। দেখবেন অনেক রাজনৈতিক নেতারা মঞ্চে বসে বলবে, হ্যাঁ আমার সাথে এই এলাকার ইমাম সাহেবের সবার সাথে খুব ভালো সম্পর্ক, আমি কখনো তাদের বিরুদ্ধে চলি নাই। মানে খুব কায়দা কানুন করে সে বুঝাইতেছে একজন বড় বুজুর্গ। কবরে গেলে শেষার ঠেলা বুজুর্গি যে কয় জায়গা দিয়া বাইর হইব। মুসলমান ইমানদার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সব বিধিবিধান মানতেছেন। ইসলাম কবুল করার পর শুধুমাত্র গরুর গোশত খাইতেন না, কারণ কি? দুঃখিত, উটের গোশত খাইতেন না, কারণ আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণা করা হতো, এজন্যে উটের গোশত খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওরে দুনিয়ার ইমানদার, হে আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, ইসলাম যেহেতু কবুল করেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। উটের গোশত ইসলামে হালাল, এই হালালকে হালাল জানলেই হবে না, তুমি এটা খাইয়া প্রমাণ করো তুমি ইসলাম রে মানো, হালালকে হালাল বলে আমল করো। সামান্য উটের গোশত খায় নাই, এতেই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আমরা মুসলমান অনেকে গরুর গোশত খাই না, আছেন না নাই? হিন্দুরাও তো গরুর গোশত খায় না। হিন্দুদের গরুর গোশত না খাওয়া আর আমাদের গোশত না খাওয়ার ইল্লত বা কারণ কি এক না ভিন্ন? তারা গরুর গোশত খায় না, গরুকে মা মনে করে, দেবতা মনে করে, এই জন্যে গরুর গোশত খায় না, গরুর গোবর আর মুত খায়। আর মুসলমান যারা গরুর গোশত খায় না, কেন খায় না? মা মনে করে খায় না, দেবতা মনে করে খায় না। কেন খায় না? চর্বি হতে পারে, ডাক্তার নিষেধ করতে পারে, অ্যালার্জি থাকতে পারে, এজন্যে গরুর গোশত খায় না। তবে কোনো হিন্দু ভাই যদি ইসলাম গ্রহণ করেন, তাকে গরুর গোশত খাওয়াই লাগবে। কিন্তু যেই সব দোকানগুলোতে নো বিফ লিখে দেয়, এই দোকানে গরুর গোশত নাই, মানে অসাম্প্রদায়িক সে সবার, ওই দোকানগুলোতে কোনো মুসলমান ঢুকবেন না কোনোদিন। মুসলমান ইমানদার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুক মাত্র ফাঁক রেখেছিলেন। উটের গোশত খাইতেন না, হালাল জানতেন, শুধু খাইতেন না। আল্লাহ আয়াত নাজিল করছেন, ওরে মুসলমান ইমানদার, তুমি নামাজ পড়ো, এখনো মিথ্যা বলো। আল্লাহ বলেন হয় নাই? উদখুলু ফিস-সিলমি কাফা,
নামাজও পড়ো মিথ্যাও ছাড়ো। তুমি নামাজও পড়লা মিথ্যাও ছাড়লা, কিন্তু এখনো রোজা রাখতে পারো না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, রোজাও রাখো। তদ্রূপভাবে ছোট থেকে ছোট বলো, টুপি মাথায় দিলে কি হয়? টুপি ছাড়া কি নামাজ হয় না? সারা পৃথিবীর সব মুফতি ফতুয়া দেবে টুপি ছাড়া নামাজ হয়, তবে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারো নাই। তুমি বলবা টুপি ইসলামের বড় কিছু নাকি? টুপির মধ্যে কি ইসলাম নাকি? না, টুপির মধ্যে ইসলাম না, ইসলামের মধ্যে টুপি আছে। আমার রাসূল যেভাবে চলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলছেন, ওইভাবে চলা লাগবে। আপনি বলবেন হুজুর এতক্ষণের আলোচনায় যা বুঝলাম আমাদের ইসলামের মধ্যে ঢোকা লাগবে, আমাকে একটা ঠিকানা দেন, ইসলাম কোথায়? ইসলামের ঘরের মধ্যে ঢুকে যাব। ইসলাম যদি না চিনি কেমনে ঢুকবো, কেমনে ইসলাম মানবো? ইসলামে ঢুকলে কি হয়? দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। ইসলামে ঢুকলে কথা বলে না, দুনিয়ার শান্তি চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, কালো ধলা, মুসলিম অমুসলিম, নারী পুরুষ সবাই শান্তি চায় কি চায় না? তবে শান্তি কেউ দিতে পারে না, ইসলাম শান্তি দিতে পারে। কে পারে? বাদশাহ মেয়ে বিয়া দেবে, মেয়েটা চিন্তা করছে আমি একজন দিনদার ছেলের সাথে যাব। বাদশার বাড়ির মধ্যে কাজকর্ম করে, এদের মধ্যে একজন যুবক আছে যে ইসলাম মনে চলে, নামও ইসলাম। কি নাম? জোরে বলেন। ওরে মুসলমান ইমানদার, প্রস্তাব হয়ে গেল কার কাছে বিয়ে হবে? মেয়েটা বাবাকে বলল ইসলাম নামক একজন যুবক আমার পছন্দ, তার সঙ্গে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে জামাই মেয়েকে নিয়ে অনেক দূরে চলে গেছে, আর খবর নাই। বাদশা হয়রান পেরেশান হয়ে গেছে। বাচ্চার মেয়ের নাম শান্তি। কি জোরে বলেন? পোলার নাম? বাবা যখন ছেলে মেয়ে আর মেয়ে জামাইয়ের কোনো খবর পায় না, পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিয়া দিছেন। তখন কি পত্রিকা ছিল নাকি? এটা একটা কল্প কাহিনীর গল্প। কল্প কাহিনীর গল্প তখনই বলা জায়েজ হয় যেই গল্পের মধ্যে নসিহত আছে, শিরিক নেই, বেদাত নাই, ইমান ধ্বংসের কোনো বিষয় নেই, তবে নসিহত আছে। এমন কল্প কাহিনীর গল্প বলা জায়েজ আছে। ওরে মুসলমান ইমানদার, পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দিয়া দিলেন, ওগো মা শান্তি, তুমি কোথায়? তোমাকে ছাড়া তোমার মা কাঁদতে কাঁদতে চোখের মধ্যে দাগ পড়ায়া ফলাইছে। ও মা তুমি আসো, তোমাকে ছাড়া আমরা আর থাকতে পারি না। মেয়েটা বিবৃতি পাইয়া পাল্টা জবাব দিয়া দিল, বাবা আমি শান্তিকে যতদিন ডাকবা আমি শান্তি তোমার ঘরে যাব না। তুমি যদি আমাকে চাও আমার জামাই সহ চাওয়া লাগবে। আমার জামাই ইসলামকে যদি ঘরে উঠাও শান্তি চাওয়া লাগবে না। ইসলাম যখন তোমার ঘরে যাবে পেছনে পেছনে শান্তি অটোমেটিক ঘরে ঢুকবে। শান্তি চাও অথচ ঘরে ইসলাম নাই, শান্তির জন্য পাগল। অথচ ঘরের মধ্যে ইসলাম নাই, তুমি কোনোদিন শান্তি পাইবা না। ঘরের মধ্যে ইসলাম ঢুকাও, শান্তি চাওয়া লাগবে না, অটোমেটিক শান্তি দৌড়াইয়া তোমার ঘরে ঢুকে যাবে। হে মেম্বার, তোমার ওয়ার্ডের মধ্যে শান্তি চাও, শান্তি কেমনে পাইবা? চেয়ারম্যান, তুমি তোমার ইউনিয়নের মধ্যে শান্তি চাও, শান্তি কেমনে পাইবা? চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন চেয়ারম্যান টুর্নামেন্ট, চেয়ারম্যান কাপ, চেয়ারম্যান টুর্নামেন্ট দাও, সেখানে নর্তকিয়ানো নাচাও। চেয়ারম্যান হইছো, এখন নিজের প্রভাব দেখাইতে গিয়া মেলার আয়োজন করো, মেলার মধ্যে জুয়ার আয়োজন করো। ওরে চেয়ারম্যান, জীবনে শান্তি তুমি কেন 14 গোষ্ঠীও দিতে পারবা না? আল্লাহর নাফরমানি যেখানে থাকে শান্তি থাকে না। ওরে মুসলমান ইমানদার, ইসলাম এমন এক জিনিস, দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি। তবে ইসলাম কি? ইসলাম যদি মানতে চাও, জানতে চাও, শোনো, তুমি ইসলামের মধ্যে ঢুকবা, প্রথমে ইমানদার হওয়া লাগবে। ইমানদার কেমনে হয়? অন্তর দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবানে যেন বলবা, অন্তরেও তেমনি থাকা লাগবে, বাস্তবেও পরিণত করা লাগবে। সুযোগ থাকলে সামনে আলোচনা করে ফিনিশিং দিয়ে দেব। এতক্ষণ আলোচনায় বুঝলাম হুজুর, যেই আলোচনা করা হলো বাইরে থেকে বুঝলাম আমাদের ঈমানের পাশাপাশি ইসলামে ঢোকা লাগবে। ইসলাম কি, ইসলামের পরিচয় তো জানি না। ইসলামের পরিচয় দিয়েছেন পয়গম্বর। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم। আমার রাসূল উমর থেকে বর্ণিত, আমার রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম পাঁচটা জিনিসের উপরে দাঁড়ানো, পাঁচটা খুঁটি দিয়া ইসলামের ঘর বানানো। কয়টা? এর একটা খুঁটিও যদি দুর্বল হয়, ইসলামের ঘর দুনিয়ার গান বাজনা গুনার ঝড়ে পড়ে যাবে, তুমিও জাহান্নামে চলে যাইবা। তোমার ঘর যখন তুমি বানাও, বিল্ডিং বানাও, কোনো সময় পাইলিং দাও, কোনো সময় বেজ দাও। ইঞ্জিনিয়ার বললেই পিলারের মধ্যে এত কয়টা রড লাগবে, এত সুতি রড। তুমি চালাকি কইরা 2টা 3টা কইরা রড কমায় দিলা, সাধারণ ভূমিকম্পের আঘাতে তোমার ঘরটা, বিল্ডিংটা দেবে যাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, ইসলামের ঘর দাঁড় করাইবা, এই রড লাগবে। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? আওয়াজ দিয়া বলেন, কয় জিনিসে পূর্ণ হয়? 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে 2টা জিনিসের সাক্ষী লাগবে। 1 নম্বরে সাক্ষী শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা। লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। ওরে মুসলমান ইমামদার, আল্লাহ কয়জন? আওয়াজ আসতে হলে হবে না, বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা না। দুনিয়ার সবাই কার কাছে ঠেকা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেন নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। তাওহীদের সাক্ষী। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? 1 নম্বরে কি বলছিলাম মনে আছে? 2টা সাক্ষী। 1 নম্বরে 2 সাক্ষীর 1 সাক্ষী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 সাক্ষী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি এক কথায় পরিচয় চান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 নম্বর সাক্ষী, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সাক্ষী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা ও জোরে বলেন। মুসলমান ইমানদার,
এক নম্বরে তাওহীদের সাক্ষী, 2 নম্বরে রিসালাতের সাক্ষী। আমার রাসূলের পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আমার রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। রাসূলের পরে, নবীর পরে যারা নবী দাবি করবে ওরা কাফের। ওই নবীকে যারা নবী মানবে ওরাও কাফের। ওই নবী আর নবীর উম্মতকে যারা কাফের বলবে না ওরাও জোরে। অতএব কাদিয়ানীরা, কাদিয়ানী কি বলতে এত কোতাহি কেন? কাদিয়ানীকে কাফের তো জোর দিয়া বলা লাগবে। যদি চিন্তা করে হুজুর ফিতনার দরকার কি, তুইও কাফের। এত দর কষাকষি কি, এত বৈঠক কিসের, এত সমাবেশ কিসের, তুইও কাফের। যেটা হুজুর টপিক ছাইরা আপনি অন্যদিকে কেন গেলেন, তুইও কাফের। কাদিয়ানী জোরে, কাদিয়ানী। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা এই দেশে বসবাস করতে পারবে একটা সূরতে। আমরা ওদের বিরোধিতাও করব না, আমরা ওদের বিরুদ্ধে মিছিলও করব না। হিন্দুদের বিরুদ্ধে আমরা মিছিল করি নাকি? খ্রিস্টানের বিরুদ্ধে মিছিল করি নাকি? ওরাও এইভাবে থাকবে, তবে মুসলমান হিসেবে নয়। কাদিয়ানী আলাদা ধর্ম বানায়া থাক, মুসলমান হিসেবে থাকতে পারবি না। তোদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবি না, তোদের শিক্ষা কেন্দ্রকে মাদ্রাসা বলতে পারবি না, তোদের আলেমদের, তোদের শিক্ষিতদেরকে আলেম বলতে পারবি না, তোদের ব্যাখ্যাকে কোরআন হাদিসের ব্যাখ্যা বলতে পারবি না। তোরা নিজেদের মুসলমান দাবি করতে পারবি না। তোরা থাকবি সংখ্যালঘু হিসেবে, কাফের পরিচয় নিয়া। আমরা জানবো কাদিয়ানী একটা কাফেরদের প্রজাতি, ওরা ওদের মতো থাকবে, আমরা দিশটাও দেব না। যদি মুসলমান দাবি কইরা তোরা বিভ্রান্তি ছড়াস, রক্ত থাকতে কোনো মুসলমান কোনোদিন মেনে নেবে না। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নম্বরে কয়টা সাক্ষী? 2টা সাক্ষী। কি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টা সাক্ষীকে একত্রে ঈমান অথবা কালেমা বলা হয়। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? তাহলে 1 নম্বরে কি দাঁড়ালো? ঈমান। কি দাঁড়ালো? জোরে বলেন। এখন জানা দরকার ঈমান কারে কয়। বলবেন হুজুর আপনি তো একটু আগেই বলছেন ঈমান অর্থ বিশ্বাস। শুধু বিশ্বাস, এটা তো অর্থ জানলাম। ঈমানের পরিপূর্ণতা জানার দরকার আছে না নাই? ঈমানের পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? ঈমান 3 জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? ইসলাম, জোরে, ঈমান, ইসলাম। 1 নম্বর ঈমান, 1 নম্বর ইসলাম। কয় জিনিসে পূর্ণ হয়? 1 নম্বর ঈমান। কয় জিনিসে পূর্ণ হয়? 1 নম্বরে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 2 নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকা লাগবে। অন্তরে যেটা আসবে মুখ দিয়া সেটা বলা লাগবে। অন্তরে এক, মুখে আর এক। এরে আমরা কি বলি? রাজনৈতিক নেতা যারা আছে এই মাইকের সামনে আইসা যত মিথ্যা আছে, যত ধরনের মিথ্যা, কারো যদি মিথ্যা শেখা লাগে তাদের থেকে শিখতে যাও। যদি ধোঁকাবাজি শেখা লাগে তাদের কাছে শিখতে যাও। প্রতারণা শেখা লাগলে তাদের কাছে শিখতে যাও। কারণ এখানে বলে একটা, অন্তরের মধ্যে আর একটা। অন্তরে একটা, এখানে বলে আর একটা, করে আর একটা। প্রশ্ন করলে বলে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। ওরে বাট্রা, যেই নীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই ওইটা তো নীতিই না। কত ধরনের ধোকার প্রতারণা আছে। জনগণের পায়খানা পর্যন্ত 4টা খাইয়া লায়েরা। ঠিক তো কইলেন, বুঝে কইছেন? কেমনে খায় কন্দি?
আপনাদের 2500 বাজার একটা পাবলিক টয়লেট বরাদ্দ হয়েছে, টয়লেটটা আর দেয় না, সব খেয়ে লাইছে। হ্যাঁ, আপনার এলাকার নেতারা ভালো, আমি তাদেরকে কিছু বলতেছি না, যারা খায় হে করে বলতেছি। ইমান কই গেছি গা? রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানায়, ইয়ে কোনো পৃথিবীতে আছে? হ্যাঁ, এটা পৃথিবীতে আছে? কলা গাছ দিয়ে দেয় ভিত্তি। আহা, কি আফসোস! বাংলাদেশের সাধারণ মানুষ এই দুর্নীতি শেখলো কোত্থেকে? উপায় নাই তো। এরে ঘুষ দাও, ওরে চান্দা দাও, দিতে দিতে একটা রুডি, এই রুটিটা বানাইতে মাত্র 2 টাকা লাগে। আমি 4 টাকা বিক্রি করলে আমার লাভ, আমি 3 টাকা বেচবো আমার লাভ, খুচরা যারা বেচবে 5 টাকা বেচবে তাদের 2 টাকা লাভ, অথবা 4 টাকা বেচবে 1 টাকা লাভ। এই 5 টাকার রুটিটায় ময়দা আর একবারে শ্রমিক যারা আছে, কারিগর আছে, সব মিলাইয়া 2 টাকা খরচ পড়লো। কিন্তু চান্দা দিতে 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 6 টাকা পড়ে গেছে খরচ। দোকানদার চিন্তা করে আমি আর ব্যবসা কম করবো কিনলেগা, আমিও বেচবো 9 টাকা, খুচরা এলাকায় আমি বেচবো 15 টাকা। 2 টাকার জিনিস কথা কয় না, কেমনে বাড়লো? যেই দেশের মধ্যে ঔষধ সেবন করি আমরা রোগ থেকে মুক্তির জন্য, যেই দেশের মধ্যে সেই ঔষধে ভেজাল দেওয়া হয়, যেই দেশের মধ্যে শিশু খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হয়, ওই দেশের গোড়ায় গন্ডগোল। যতদিন পর্যন্ত এই গন্ডগোল না যাবে, মানুষের অন্তর ঠিক না হবে, ঈমান আমলের সমন্বয় না হবে, জবান আর অন্তর ঠিক না হবে, ততদিন এই সমাজ শুদ্ধ হবে না। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? 1 নাম্বার ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? 1 নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 2 নম্বরে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। 3 নম্বরে আমাল বিল আরকান, মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করার পরে কাজে পরিণত করা লাগবে। আমি বললাম আমি নামাজি, কিন্তু নামাজ পড়ি না, তুমি হইলা ওরে বাটপার। এই কথা বুঝেন নাই? কথায় কাজে মিল থাকা লাগবে কি লাগবে না? মুসলমান ইমানদার, যদি আপনি পাক্কা ইমানদার হইতে চান, সাহাবায়ে কিরামের মতো ইমানদার হয়ে যান, দুনিয়া সব লয় হয়ে যাবে, আমি ঈমান থেকে দূরে হটব না। এখন আপনি বলবেন হুজুর ঈমানও বুঝলাম, ঈমান আনবো কিসের উপরে? প্রথমত 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। কয়টা? এই 7টা জিনিস আপনারা জানেন কি বলা হয়? ঈমানে মুফাসসাল। আপনারা ঈমানে মুফাসসাল পারেন? কত যে বাহাদুরি করি, ইমামের ভুল ধরি কত। এখন এই ময়দান আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মাদ্রাসার ছাত্র আর শিক্ষক ছাড়া যারা সাধারণ আছে, 10 জন মানুষ আমাকে ঈমানে মুফাসসাল শুদ্ধ করে শোনাতে পারবে না। বলবেন হুজুর এটা তো আর পরীক্ষা করবেন না, এই জন্য আমাকে উপরে দোষ দিয়ে গেলেন। আমি বহু জায়গায় করছি, আপনারা চাইলে আমি পরীক্ষা করতে পারি। আসেন 10টা মানুষ আমাকে ঈমানে মুফাসসাল শুদ্ধ করে শোনাবেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া, শুদ্ধ করে বলতে হবে। একটা মানুষ আসেন, 10 জন তো বহু লম্বা লিস্ট দিয়ে দিচ্ছে। একজন মানুষ বলেন আমাকে, অনেকে তো পারেই না। বর্তমান সময়ের যে ছেলেরা মেট্রিক পরীক্ষা দিচ্ছে, আইএ পরীক্ষা দিচ্ছে, ওরা ইসলামের কিছুই জানে না। অধিকাংশ ছেলেরা কিছু জানে না। ওরা এই দেশের, তাহলে এই আমাদের পরবর্তী প্রজন্মগুলো, এরা ইসলামের দুশ্মন হবে না তো বন্ধু হবে? এরা জানে না, মা বাবা উদাসীন। মা বাবাও ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা, ইলমের শিক্ষা, প্রাথমিক যে শিক্ষাটা, ফরজে আইন যে শিক্ষা, এটা দিচ্ছে না, সন্তানকে দিচ্ছে না। অনেকে হুজুর উদ্ধার করেন, হুজুর ছেলেটা একটু বাসায় 1 ঘন্টা পড়াই যায়, এরপর আবার হুজুর এখন আর আসা যাবে না, কে আমার ছেলে ব্যস্ত, ওই যে পরীক্ষা দেবে, এজন্যে। কি দেবে? ওদিকের পরীক্ষা দেওয়া লাগবে, এজন্য কোরআনের শিক্ষা বন্ধ। আফসোস, কেন কোরআন শিখান না আপনার ছেলে মেয়েকে? কেন ইলম শিখান না? কেন শিখান না? আপনার ছেলে কালেমা পারে না, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে,
আপনি একেবারে টান টান করে হাঁটেন, আর কারণ আমার ছেলে ডাক্তার। কিয়ামতের ময়দানে আপনার পক্ষে হয়তো ফয়সালা হয়ে যাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমলগুলো দেখবেন। আপনি ফজরের নামাজের সময় উঠে এলাকার মধ্যে সবাইকে ডাকলেন, জামাত তৈয়ার, জামাত তৈয়ার, জামাত তৈয়ার, কিন্তু ঘরের মধ্যে দামরা পোলা ঘুমায়, একবারও উঠান না। এই ছেলে কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ে পাড়া দিয়া রাখবে যে আল্লাহ সবাইরে জাগাইছে, আমার জায়গায় নেই, আমি উঠতে চাই নাই। পাশের বাড়ির আমার চাচায় ছেলে নামাজ না পড়লে খানা বন্ধ করে দিছে, নামাজে না উঠলে মাইর দিয়া নামাজে নিছে। আমার বাপে এটা দেখে বলতো, এটা কোনো বাপ হইল? ছেলেকে পিটাইয়ে নামাজ পড়াতে হবে কেন? আমার এই বাপ ছাড়া আমি জাহান্নামে যাব না। কি মনে করেন? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজন প্রতিবেশী যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর কোন ভাষায় বুঝাইলে বুঝবেন? এর থেকে সহজ ভাষা আমার জানা নাই। ইমানে মুফাসসাল 1 নম্বর 7টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপর? জোরে বলেন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতার সংখ্যা কত? হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যার চাইতে বেশি না? হ্যাঁ, কয়জন ফেরেশতা হইতে পারে আমি একটু বলি। বৃষ্টি নামে না, এই বৃষ্টি এমনি এমনি পড়ে না। একজন ফেরেশতা 1 ফোঁটা বৃষ্টির পানি নিয়ে আসেন। এত সকালেই সুবহানাল্লাহ কইেন না। এই যেই ফেরেশতা 1 ফোঁটা বৃষ্টির পানি নিয়ে আসে, এই ফেরেশতার আর কোনো কাজ নাই। এই বৃষ্টির ফোঁটা দিয়ে একবার আনছে, শেষ, এরপর সে সেজদায় পড়ে গেছে। আবার যে বৃষ্টি নামে, আবার ওই 1 ফোঁটা, প্রত্যেক ফোঁটা বৃষ্টি একজন ফেরেশতা নিয়ে আসে। তা কত হতে পারে? 10,000 20,000 তো হবেই ফেরেশতা সংখ্যা। মানুষের খেদমতের জন্য আল্লাহ ফেরেশতাদের রেখেছে। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, কিতাব সমূহের উপরে ঈমান আনা। আসমানি কিতাব, বড় কিতাব, ছোট কিতাব। আমাদের জন্য কোন কিতাব আমল করার, ওই কিতাবের নাম কি? জোরে বলেন। আফসোস এই কোরআন তোমার শিক্ষায় নাই। আগের দিনে মক্তব ছিল, আলাদা মক্তব। মক্তবের থেকে মাইকে আওয়াজ দেওয়া হতো, ফজরের আজান নামাজের পর এলাকার ছেলে মেয়েরা কোরআন শিখতে আসো। অভিভাবক বৃন্দ আপনাদের ছেলে মেয়েকে নাস্তা নিয়া অথবা আপনার কোরআন শরীফ নিয়া, কায়দা নিয়া মাদ্রাসায় পাঠায় দেন। বাসায় গিয়া নাস্তা করবে। তারা সুরে সুরে কোরআন পড়তো, মাখরাজ পড়তো, ঈদগাহ ইকফা পড়তো, কোরআন পড়ার নিয়ম কানুন জানতো, কায়দা কানুন পড়তো, মাসআলা পড়তো, মাসাইল পড়তো। এখন আর মক্তব নাই, কারণ ফজরের সময় শুরু হয়ে যায় কেজি স্কুল। স্কুলে পড়ানো নাজায়েজ মনে করি না, কিন্তু যেই স্কুল কোরআন শিক্ষার প্রতিবাদ হিসেবে, মোকাবেল হিসেবে প্রতিষ্ঠা করে, ওই স্কুলে পড়া তো হারাম হওয়ার কথা। ফজরের নামাজ পড়তে ওঠে না মা বাবা, কিন্তু ছেলের জন্য আগেই ওঠে, উঠতে তাড়াতাড়ি লইয়া দৌড়ায়, পোলারে মুখও দোয়ায় না, এতগুলা বই গাট্টি বেঁধে পিঠের মধ্যে চাপায়া তারপর স্কুলে পাঠায় দেয়। এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, শুধুমাত্র নুরানি মাদ্রাসা নামে আপনাদের একটা পরামর্শ দেওয়া যায়, এখন থেকে স্কুল করবেন স্কুল। কারণ সবাইকে আলেম বানানো দরকার নাই, তবে সবার আলেম হওয়াও দরকার নাই। আল্লাহ যাদের কবুল করেন তারা আলেম হবেন। সবাইকে মুসলমান বানানোর ফিকিরি করা শুরু করেন। মুসলমান বানাবেন, এজন্য স্কুল করেন। আপনি যতই বয়ান করেন, এই সমাজের সব মানুষ, অনেক মানুষই গাফেল,
যতই বলেন এরা সন্তানকে মাদ্রাসায় দেবে না, যত উন্নত শিক্ষাই হোক না কেন, আপনিও স্কুলের নাম দিয়ে দেন, ওখানে আপনি জেনারেল লাইনটাকে প্রাধান্য দিয়ে রাখেন, তবে ইলমের যতটুকু ফরজিয়ত সিলেবাসের মধ্যে একটা একটা ঢুকাইয়া দেন। নিয়ম করেন 3-র পরে 4-এ ভর্তি হতে পারবে না যদি কোরআনের শুদ্ধতা না থাকে। আর যদি সরকারের পক্ষ থেকে এই আইন করে দেওয়া হয়, আমাদের আর কিচ্ছু লাগবে না, সরকারি প্রতিষ্ঠানে আমরা রক্ষণাবেক্ষণ করব। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেই বদনাম ওলামায়ে কেরামের হাতে, এই শিক্ষা প্রতিষ্ঠান থাকলে আর কোনো বদনাম থাকবে না। কারণ সরকারি স্কুলগুলো বা প্রাইভেট স্কুলগুলোর মধ্যে শিক্ষকরা পড়ান, মাস্টাররা পড়াইয়া ওই ছাত্রদেরকে বিকালে আবার টিউশনি করান, সেখান থেকেও টাকা নেয়। যদি কোনো শিক্ষার্থী তার কাছে আলাদা টিউশন না করে, তখন তাকে নাম্বারও বেশি দেয় না। কিন্তু কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা সারাদিন রাত শিক্ষক পড়ান, রাত্রেও পড়ান, আলাদা কোনো টাকা নাই, বেতনও কম। ওই ছাত্রের হাতের লেখা যেমন স্কুলের 5-এ পড়ার ছাত্র নুরানির 3-র ছাত্রের হাতের লেখার থেকেও হাতের লেখা খারাপ। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, দায়িত্ব নিয়ে বললাম, যদি আমার কথার প্রমাণ আমি না দিতে পারি, জীবনে মাদ্রাসা স্কুল নিয়ে ওয়াজ করব না। সন্তানের মতো আদর করে পড়ানো হয়, সন্তানের মতো আদর করে পড়ানো হয়। মুসলমান ইমানদার, সরকার যদি দায়িত্ব নিয়ে নেয়, প্রাথমিক শিক্ষার পরে যদি ইলমের ফরজিয়ত না জানে, মাধ্যমিকে ভর্তি হতে পারবে না। মূল সনদ এটা থাকবে, কোরআনের সনদে যদি 5 নাম্বার পায় তবেই মাধ্যমিকে ভর্তি হবে। 5 নাম্বার না পাইলে আবার 5-এ পড়ো। এটা ক্ষতি কি? ক্ষতি হইল দুর্নীতিবাজদের দুর্নীতি কইমা যাবগা। এজন্য হুজুররা স্কুল প্রতিষ্ঠা করেন, স্কুলই রাখবেন, মাদ্রাসায় রূপান্তর করার দরকার নাই। এমন একটা সিলেবাস তৈরি করেন, যদি কেউ স্কুল করতে চান, দরকার হলে আমার থেকে সিলেবাস নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার থিওরিতে অনেকগুলো স্কুল হয়ে গেছে, স্কুলগুলো ভালো চলতেছে। আমিও আমার এলাকায় এই ডিসেম্বরে শুরু করতেছি, কাজবাজ চলতেছে। সিলেবাসের মধ্যে এমনভাবে সাজাবেন, এটা স্কুলই থাকবে, শুধুমাত্র 5 পরে বের হবে, তখন যেন বের হইয়া ও চাইলে ডাইরেক্ট হেফজোখানায়ও ভর্তি হতে পারে, চাইলে কওমিতেও ভর্তি হতে পারে, চাইলে স্কুলেও গিয়া 6-এ 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারে। আমার উদ্দেশ্য, কোনো দিন যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়াও যায়, নামাজে দাঁড়াইলে নামাজটা শুদ্ধ হবে, বাবা মা মারা গেলে জানাজাটা নিজেই পড়াতে পারবে, দোয়াটাও নিজে করতে পারবে, কবর জিয়ারতের দোয়া নিজেই করতে পারবে। আর ভেতরে যদি একবারে ইলমের নূর ঢুকে যায়, ওই লোকটা কোনোদিন পথভ্রষ্ট হয় না, অন্তত নাস্তিক মুরতাদ হবে না। কথা বুঝাইতে পারছি? এজন্য স্কুল প্রতিষ্ঠা করেন। তবে একটা কথা আছে, স্কুলে পড়বে, খাসলত স্কুলের হবে না। নুরানির ছেলেরা, কওমির ছেলেরা, হেফজের ছেলেরা যেভাবে আদব রক্ষা করে চলে, মাথায় টুপি থাকে, গায়ে জুব্বা থাকে, আমার স্কুলের ছাত্রদের ড্রেস কোড ওটাই হবে। কথা বুঝিনি? কথা বুঝেন নাই? ওর ড্রেস কোড ওইটাই হবে। ও মুরব্বি ডাকলে সালাম দিবে, ও মিথ্যা বলবে না। আমি মাদ্রাসার ছাত্রকে যেভাবে শিক্ষা দিই, ওকেও ওইভাবে আদব শিক্ষা দেব। শুধু আমার ক্লাসের যে শিক্ষা, কারিকুলাম যেটা থাকবে সেটা থাকবে ভিন্ন, কিন্তু আদব আখলাক এক। কথা বুঝে আসছে? ওয়ারুসুলিহি, রসুলগণের উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর নিজের ভালো মন্দ তকদিরের উপরে ঈমান আনা, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনা। আজকে এতটুকু বুঝে নেন, ইসলামে ঢোকা লাগবে, পরিপূর্ণ ইসলাম লাগবে, ঈমান তো লাগবেই, সঙ্গে আমল লাগবে। ঈমান মুখে যেটা বলবো অন্তরে সেটা থাকবে, এবং কাজেও সেটা পরিণত করব। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে,
আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।